চিকেনের রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন, একবার এইভাবে চিকেন নার্গিসি কোফতা আমার স্টাইলে বানিয়ে দেখুন। এটা নর্মালি পোলাও বা রুমালি রুটি, তন্দুরি রুটির সাথে খাওয়া হয়, ভীষণ ভালো লাগে। তাহলে আসুন দেখা যাক। চিকেন নার্গিসি কোফতা বানাতে সবার প্রথম আমাদের লাগবে পেঁয়াজ বেরেস্তা। তার জন্য একটা কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে কুচো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা ভেজে নেব। আর বেরেস্তার জন্য আমি 3টে বড় সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। এখানে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, খুব লাল করে ভাজার কিন্তু একদমই দরকার নেই, এরকম কালার আসলেই বেরেস্তা তুলে নিতে হবে। এরপর একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বোনলেস চিকেন। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরই সাথে আমি দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 মুঠো ধনেপাতা আর 1 মুঠো পুদিনা পাতা। তারপর আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সাথেই 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা। 1/2 চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1/4 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। এবার এই সমস্ত কিছু একসাথে আমি বেটে নেব। চিকেনের মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো ছাতু। আপনারা চাইলে বেসন শুকনো খোলায় ভেজে তারপরেও ব্যবহার করতে পারেন। 2 চা চামচের মতো আমি সাদা তেলও এখানে দিলাম। এবার সমস্ত কিছু একসাথে ভালোভাবে মেখে নেব। কোনো কারণে যদি আপনাদের চিকেনে অনেক বেশি জল থেকে যায় তাহলে কিন্তু মিশ্রণটা অনেক পাতলা হয়ে যাবে, আর সেক্ষেত্রে অনেক বেশি ছাতু বা বেসন ব্যবহার করতে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অতটা ভালো লাগে না। এবার এই চিকেনের মিশ্রণটার থেকে আমি সমান ভাগের 8 ভাগ করে নেব। এখানে আমি 8 ভাগ সমান মাপের করে নিয়েছি, সাথেই নিয়েছি 8খানা সিদ্ধ করা ডিম। এবার আমরা নার্গিসি কোফতাটা বানিয়ে নেব। তার জন্য একটা চিকেনের মণ্ড হাতে নিয়ে এরকমভাবে পাতিয়ে নেব। হালকা হাতে চিকেনটা পাতিয়ে নেওয়ার পর একটা সিদ্ধ করা ডিম নিয়ে মাঝখানে বসিয়ে এই চিকেনের যে মণ্ডটা আছে সেটা দিয়ে ভালো করে মুড়ে দেব। তবে খেয়াল রাখবেন, চিকেনটা দিয়ে আমরা যখন ডিমটাকে কোট করছি তখন চিকেনের মধ্যে যেন কোনো রকম হাওয়া না ভরে থাকে। যদি এর মধ্যে হাওয়া থেকে যায় সেক্ষেত্রে কিন্তু কোফতাটা ভেঙে যাওয়ার চান্স থাকে। সেই জন্য একটু চেপে চেপে সময় নিয়ে কোফতাটা বানাতে হবে। ঠিক এইভাবে একইভাবে আমি সমস্ত নার্গিসি কোফতা বানিয়ে নেব। আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে এরকমভাবে পাতিয়ে নিয়ে মাঝখানে একটা ডিম দিয়ে ডিমটাকে চিকেনের মণ্ডটা দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে, ভেতরে যেন কোনো বাষ্প না থেকে যায়। সমস্ত কোফতা আমাদের বানানো হয়ে গেছে। 500 মাংসর জন্য 8খানা আমি ডিম ব্যবহার করেছি, এটা কিন্তু একদম সঠিক পরিমাণ। এখানে কড়াইয়ে যে তেলে আমি বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটাই গরম করে নিয়েছি এবং একে একে নার্গিসি কোফতাগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব। খুব কড়া করে ভাজার একদমই দরকার নেই, হালকা হালকা লাল হয়ে গেলেই কিন্তু নার্গিসি কোফতা ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোফতার শেপটা খুবই ভালো থাকে। তবে অনেকটা ডুবো তেল ব্যবহার করলে সেই তেলটা আবার শুধু শুধু নষ্ট হবে, সেই জন্য আমি অল্প তেলেই কিন্তু ভাজছি। তবে এরকম তেলে ভাজলে যে শেপটা একদম নষ্ট হয়ে যাবে তা কিন্তু একেবারেই নয়। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন শেপটা একদমই ঠিকঠাক আছে, একটু আধটু 19-20 হতেই পারে। কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একে একে তুলে নিচ্ছি। আর বাকি যে 4টে অবশিষ্ট আছে সেটাকেও আমি একইভাবে ভেজে নেব। তারপর অবশিষ্ট তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি 2টো তেজপাতা, একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ, একটু মুখটা ফাটিয়ে নিয়েছি, সাথে কয়েকটা লবঙ্গ আর দারচিনি। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা।
আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। দুটো মাঝারি সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার এটাকে তেল ছাড়া পর্যন্ত কষাবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ চিনি, হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ ধনের গুঁড়ো। এবার আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি কষাবো। মনে রাখবেন, যত মশলা আপনি ভালোভাবে কষাবেন ততই কিন্তু গ্রেভির টেস্ট ভালো আসবে। কষানোর সময় যদি মনে হয় মশলা কড়াইতে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে অল্প অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, বা যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজেছিলাম তার থেকে যেটা অবশিষ্ট আছে সেইটাই। সাথেই দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কাসৌরি মেথি। দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষাবো। আর অবশ্যই মাঝে মাঝে অল্প অল্প জল দেব আর কষাবো। এরপর মশলাটা যখন কষে আসবে তখন এর মধ্যে দেব 2 টেবিল চামচ পরিমাণে টক দই। অবশ্যই টক দইটাকে ফ্যাটিয়ে নিতে হবে। আর টক দই দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত টক দই মশলার সাথে ভালোভাবে মিশে যায়। যদি আপনারা ভালোভাবে না মেশান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় টক দইটা ফেটে যেতে পারে। তো সেই জন্য টক দই দেওয়ার পর অনবরত মশলার সাথে ভালো করে মেশাতে থাকবেন। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10টা কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দেওয়ার পরও মশলাটাকে 5-7 মিনিটের মতো কষাতে হবে। এরকম দানা দানা হওয়া পর্যন্ত কিন্তু মশলাটাকে কষাতে হবে। তারপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি গ্রেভি অনুযায়ী জল। ভালো করে মশলার সাথে জলটা মিশিয়ে নেব। আর শুরুতে আমরা যে কোফতাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেব। গ্রেভিতে কোফতা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিটের মতো মাঝারি আঁচে। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব গাওয়া ঘি 2 টেবিল চামচ পরিমাণে। ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর ইন্ডাকশনটাকে অফ করে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য, তারপর পরিবেশন করব। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ট্রাই করে থাকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।